শাশুড়ি বৌমা মিলে আজকে আচার বানালাম আর আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো ফজলি আমগুলো একটু পরে ছিলে নিব। তো প্রথমে আমি এখানে মরিচ ভেজে তারপরে পাটায় বেটে নিচ্ছি, মানে গুঁড়া করে নিচ্ছি। তো অফ ক্যামেরা আমগুলো ছিলে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর এদিকে মা হচ্ছে গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছে তেলের মধ্যে, সরিষার তেল। এর চেয়ে বেশি তেল মা দেয় না আচারে। তো গুঁড়া করা যেটা পাঁচফোড়ন আছে সেটা হচ্ছে আচার হয়ে যাওয়ার পরে দিবে। আর এখন মা রসুন বাটা দিয়ে দিল গোটা পাঁচফোড়নের মধ্যে। আর এই রসুনটা আদা বাটা করে নিয়েছি আমি। আর এখন দিয়ে দিবে সামান্য একটু হলুদ দিলে কিন্তু আচারের রঙটা অনেক বেশি সুন্দর আসে। তারপর দিয়ে দিবে ওই যে আমি মরিচ গুঁড়ো করে রেখেছি তার কিছুটা দিবে, আর কিছুটা হচ্ছে পরবর্তীতে অ্যাড করবে। তো আমি সেই শুরু থেকে মাকে আচার দিতে দেখি এই বাড়িতে আসার পরে। আর মা আচার দিলে একসাথে 10 কেজি 5 কেজি করে দেয়। তো সব সময় মা এভাবেই আচার দেয়। তো ওই যে দিয়ে দিচ্ছে এখন লবণ। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে, আর কষানোর পরে গুড় দিয়ে দিবে। তো এই যে গুড়, এখন গুড়গুলোকে দিয়ে দিবে মা এক এক করে। আর গুড় দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে তো এমনিতেই পানি হয়ে যায়, মানে গলে যাবে গুড়টা। তো এই যে মা সবগুলো গুড় দিয়ে দিয়েছে, তারপরে এখন নাড়াচাড়া করতে থাকবে। গুড়টা অনেকটা গলে গেছে জাল দেওয়ার পরে। এখন ভিনেগার দিবে না। পেঁপে হয়েছে কত। এই তো পুরোপুরি গলে গেছে গুড়টা। আর এখন হচ্ছে মা আমগুলো দিয়ে দিচ্ছে। তো আমগুলো কিন্তু অনেক বেশি, তো দেওয়ার পরে কড়াই পুরোপুরি ভর্তি হয়ে গেছে। আর এগুলো কিন্তু ভর্তি থাকবে না একটু পরে যখন গলে যাবে। তো মা এদিকে আমের আচার করতে থাক, আমি একটু পাশের বাসা থেকে ঘুরে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, তাই না? আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর, না ঠান্ডা না গরম, মানে মোটামুটি একটা সুন্দর ওয়েদার। আমার কাছে অনেক ভালো লাগে এরকম ওয়েদার। তো এদিকে মায়ের আমের আচার এখন ওরকমই আছে, গলেনি, মানে জাস্ট আস্তে আস্তে নরম হচ্ছে এটা। তা আমি এখানে ভয়েস দিচ্ছি, এত পরিমাণ বাতাস, একটু পরপর শব্দ হচ্ছে বাতাসে, খুব বেশি সুন্দর ওয়েদারটা। তা আমি একটু পরপর রুমে যাচ্ছি আর আসতেছি, ঘুরে ঘুরে দেখতেছি মা আপনার আচার কতটুকু। তো মা বলতেছে হয়ে গেছে, একটু টেস্ট করে দেখো। তা আমি এখন টেস্ট করে দেখব টক মিষ্টি ঝাল ঠিকঠাক আছে কিনা। তা আমি মাকে যেভাবে আচার দিতে দেখি এরকম আমি কখনো আচার দিতে দেখিনি আমাদের ওইদিকে আর। আর মায়ের আচারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক মজা হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, তারপরে এসে দেখছি যে সুন্দর মতো একদম ঝোলটা টেনে আসছে। আজকে যেহেতু রোদ ছিল না, মা একটা রোদে দিয়ে নেয় আম, তারপরে হচ্ছে আচার বানায়। তো যেহেতু রোদ ছিল না এর জন্য একটু পানিটা বেশি হয়ে গেছে, টেলটেলা একেবারে আম শর্তর মতো হয়ে গেছে। অন্য সময় একটু গোটা গোটা থাকে আমগুলো, ওটাও খেতে অনেক ভালো লাগে। তারপরে তো রোদে দেওয়াই লাগে। লাস্ট মুহূর্তে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিল, তারপরে এটাকে নামিয়ে নিয়েছে। ঘন্টা খানেকের মতো ঠান্ডা করে এখন এই তো দুইটা ট্রের মধ্যে তেল মাখিয়ে নিল যাতে নিচে না লেগে যায়। আর এটা অনেকটা আমসত্ত্বর মতো হবে, আবার অনেকটা অন্যরকম আর কি একটু হবে। তো আমসত্ত্বটা তো পুরোপুরি শুকনো থাকে, আর এটা পুরোপুরি শুকাবে না, একটু টেলটেলা থাকবে। আর এটা নষ্টও হয় না, আমি মার হাতের আচার কোনোদিন নষ্ট হতে দেখি নাই। প্রতি বছর কম করে হলেও 1 মণ আমের আচার দেওয়া হয় আমাদের বাড়িতে, মানে ফলসি সব কিছু মিলিয়ে, টক ঝাল মিষ্টি আচার মিলিয়ে, আমসত্ত্ব সব কিছু মিলিয়ে প্রায় 1 মণের আচার মতো দেওয়া হয়। তো এই যে আচার দিয়ে এখানে শুকা দিয়ে দিলাম, তেমন রোদ নেই, বাতাস আছে। তো জানি না এখন আমার ভিডিওটা দেখছেন কিনা, যদি দেখে থাকেন লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।